রোনালদো কখনো ফুরায় না, সে রাজা, আর রাজা ফিরে আসে রাজার মতোই। যতবার তাকে নিয়ে সমালোচনা হয়, সে ততবার তার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে। প্রথম ম্যাচের ব্যর্থতা ঢেকে রেখে দলকে জেতালেন, জোড়া গোল করলেন। দুর্দান্ত এক টিম প্লেতে একটা ফ্রি কিক গোল আদায় করতে সক্ষম হলেন। অনেকেই বলতো রোনালদো নাকি টিম প্লেয়ার না। আজ সে দেখিয়ে দিয়েছে সে আসলে টিম প্লেয়ার কিনা। ম্যাচের শুরু থেকেই আজ নিজের শতভাগ দিয়ে ঝাঁপিয়ে পড়ে পর্তুগাল। সামনে থেকে নেতৃত্ব দেন একজন, ও পর্তুগাল ও রোনালদো। ম্যাচের মাত্র 6 মিনিটে করেন প্রথম গোল। ক্যান্সেলোর অ্যাসিস্ট থেকে নেয়ার পোস্ট শট করে গোল করলেন রনো। আর এই গোলের সাথে সাথেই রোনালদো হয়ে উঠলেন ইতিহাসের একমাত্র খেলোয়াড় যে কিনা টানা 6টি বিশ্বকাপে গোল করেছেন। কি অসাধারণ, তাই না? 6টি বিশ্বকাপ মানে টানা 24 বছর। চিন্তা করেছেন? ম্যাচের তখন 17 মিনিট বয়স। সারা পৃথিবীর রোনালদো হেটার্সদের দিলেন এক কঠিন জবাব। রোনালদো নাকি টিম প্লেয়ার না, এটা নিয়ে অনেকেই অনেক কথা বলে, কিন্তু আজ যা দেখলো সারা বিশ্ব, তারপর আর সেই আলোচনা হবে না আশা করি। ডি বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছে পর্তুগাল। শট নিতে প্রস্তুত রোনালদো। দর্শক সারিতে ক্যামেরা ধরে আছে অনেকে। উজবেকিস্তানের খেলোয়াড়রাও ধরে নিয়েছে শট মনে হয় রোনালদোই করবেন। সবাই রোনালদোকে আটকাতে প্রস্তুত। ঠিক সেই সময়ে রোনালদোর সামনে মনসুবা তৈরি করলেন নুনো মেন্দেস আর ব্রুনো। সেই মনসুবা অনুযায়ী হুট করে শট নিয়ে নিলেন নুনো মেন্দেস। কেউ যা ভাবেনি তাই হলো। আর আচমকা এই ঘটনায় গোলকিপারও কোনো সুযোগ পেলেন না। আর এই গোলের পর সবার আগে উল্লাসকে করলেন জানেন? রোনালদো, দ্য গ্রেট CR7। এরপর অবশ্য আরও একটা গোল করে ফেলেছিলেন উজবেকিস্তান। মনের সংখ্যা জেগেছিল কঙ্গো ম্যাচের সেই ঘটনা। পানির টানের বিরতির পর সেদিন কঙ্গো ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল, আজ কি তাহলে উজবেক? সেই শঙ্কা বাতিল করে দিল ভার। গোল বাতিল হলো ফাউলের কারণে। কিন্তু উজবেকদের গোল বাতিল হলে কি হবে? CR7 যে তখনও গোলের জন্য মরিয়া। ম্যাচের 39তম মিনিটে ব্রুনোর এক দুর্দান্ত অ্যাসিস্ট নিজের কন্ট্রোলে নিয়ে দুর্দান্তভাবে গোলকিপারকে কাবু করে ফার পোস্ট দিয়ে বল জালে জড়ালেন রোনালদো। তারপর করলেন সিউ উদযাপন। পুরো গ্যালারি তার সাথে এদিন সিউ উদযাপনে মেতে উঠল। ফার্স্ট হাফ শেষ হলো এভাবেই। এরপর সেকেন্ড হাফের শুরুতেই উজবেকেরা পর্তুগালের জালে গোল দিতে না পেরে নিজেরাই নিজেদের জালে গোল দিয়ে বসে থাকল। একেবারে শেষ দিকে এসে রাফায়েল লিউ আরও গোল করে 5 গোলের উল্লাসে মাতালেন পর্তুগালকে। এই জয়ের ফলে আমার শক্তভাবেই ফিরে এলো পর্তুগিজরা। আত্মবিশ্বাসের যে ঘাটতি হয়েছিল তা আশা করা যায় আবার ফিরে পাবে তারা। তবে আফসোস একটাই, রোনালদোর হ্যাট্রিক হলো না। মেসির হ্যাট্রিকের পর রোনালদোর হ্যাট্রিকের দরকার ছিল, তাহলে বিশ্বকাপ জমত। সুযোগও পেয়েছিল, কিন্তু অল্পের জন্য কাজে লাগাতে পারেননি। এবারের বিশ্বকাপে বড় দলগুলো সবাই শো দেখাচ্ছে। মেসি তো আনরিয়েল হয়ে আছে। হ্যাল্যান্ড, এমবাপ্পে দুজনেই 2 ম্যাচে জোড়া গোল পেয়েছে। ভিনিসিয়াসও দারুণ করেছে। আপনারা কিভাবে ভাবলেন রোনালদো বাদ যাবে? প্রথম ম্যাচে সে গোল না পাওয়ায় ট্রোলের শিকার হয়েছিল, চাপে পড়েছিল। কিন্তু এটাই ক্রিস্টিয়ানো, প্রতিকূলতার মধ্যে বারবার ডেলিভার করে যে নিজেকে সর্বকালের সেরাদের কাতারে নিয়ে গেছে। কি মনে করেন, এই বিশ্বকাপে কি রোনালদো পারবেন তার সেই ফর্ম ফিরে পেতে?